মানে একটা কথা বলবো ভাইয়া, এই জুয়া যে খেলবে ভাইয়া, সে সোনার খাতায় লিখে দিব ভাইয়া, সে জীবনে কোনোদিন কিছু করতে পারবে না ভাইয়া। সে আগে হোক পরে হোক ভাইয়া, ধ্বংস হবেই ভাইয়া। আচ্ছা, এই অনলাইন জুয়ার মধ্যে কিভাবে আসলেন প্রথম? প্রথম ভাইয়া এই অনলাইন জুয়ার ভিতর আসার যাত্রা হচ্ছে আমার মামাতো ভাই। আমি একদিন নানুর বাসায় গেছি, আমার মামাতো ভাই 100 টাকা ঢুকাইলো একটা সাইটে, মানে 4-5 মিনিটের ভিতর 1000-1200 টাকা বের করলো। বের টের কইরা আমারে কিছু খাওয়াইলো, কিছু টাকা দিলো, ঘুরলাম ফিরলাম। পরে দেখলাম যে কি জিনিস, যে 100 টাকা ঢুকাইলো, সাথে সাথে 2-4-5 মিনিটের ভিতর 1200 টাকা চলে আসলো বিকাশে। পরে বললাম ভাইয়া আমার একটা খুইলা দাও, দেখি আমি একটু ট্রাই করি যে কেমনে কি হয়। পরে আমারে খুইলা দিল। এই তখন আচ্ছা, 100 টাকা ছিল, সে ওইটা কি কোনো ঢুকাইলাম। এজেন্ট ছিল নাকি, না আপনি প্লেয়ার ছিল? না, আমি প্লেয়ার ছিলাম ভাইয়া, আমি না, জাস্ট আপনি না, খেলতাম। ওই যার কাছ থেকে আপনি এই খেলাটা দেখছেন, খেলাটা দেখে আগ্রহী হইলেন এবং সে 100 টাকা ডিপোজিট করে এই যে আপনার সামনে 1100-1200 টাকা করলো এবং আপনাকে কিছু খাওয়াইলো, তারপর হচ্ছে আপনাকে কিছু টাকা দিল, এটা এটা হচ্ছে একটা লোভ দেখানো। এই যে আপনাকে লোভ দেখাইলো, তার নিজের তো অবশ্যই কিছু লাভ আছে। সে মানে সে এজেন্ট ছিল কিনা সেটা প্রশ্ন। না 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 ভাইয়া, সে এজেন্ট ছিল না ভাইয়া। আচ্ছা, তো তারপর হচ্ছে তারপর আপনি ভাইয়া, নতুন অ্যাকাউন্ট করলেন। জি জি ভাইয়া, নতুন একটা অ্যাকাউন্ট কইরা আমি ভাইয়া 200 টাকার মতন ভরলাম। বইরা আমি খেলতাম মূলত ক্রাশটা ভাইয়া। আচ্ছা, পরে বইরা এই 200 টাকা দিয়া এই 10-15 মিনিট খেলার পর আমার 350 টাকার কি 400 টাকা হইলো। টাকাটা বের করলাম, বের কইরা যে 200 টাকা দিয়া 250 টাকার মতো লাভ, ভালোই। এরকম ভাবে চলতেছিল ভাইয়া। ধরেন এই কথাগুলো, এটা হচ্ছে 24 সালের কথা ভাই। এরকম 24 সাল 25 সাল ভাইয়া 200-100 এরকম করে খেলতাম, এর বেশি কোনোদিনও যাইতো না। আপনি মানে তো যদি 200, 200 টাকা ডিপোজিট করলেন তাই না? জি ভাইয়া। এবং 350 টাকা হয়েছে, তারপরে হচ্ছে টাকা উঠায় ফেলাইছেন। হ্যাঁ, 450 টাকা হয়েছিল আচ্ছা আচ্ছা ভাইয়া, পরে টাকা উঠে ফেলছিলাম ভাইয়া। আচ্ছা, বুঝতে পেরেছি। জি বলেন। জি ভাইয়া, তারপরে ধরেন 24 সাল গেল, এরকম ভাবে 25 সালেও আমার জীবনে ওইরকম পরিবর্তন আসেনি, যে হাতে টাকা হইছে 200-100 হইলে ঢুকাইতাম, নাহলে ঢুকাইতাম না। আপনি আপনি কি করেন? আর স্টুডেন্ট? আমি ভাইয়া, জি ভাইয়া, আমি এবার এই যে এইচএসসি পরীক্ষা দিচ্ছি ভাইয়া। আচ্ছা আজকে পরীক্ষা হইলো, এইচএসসি পরীক্ষা দিচ্ছি ভাইয়া। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি একজন স্টুডেন্ট, আপনার ইনকামের, নিজস্ব ইনকামের কোনো উৎস নেই, যেটা বাসা থেকে আপনাকে হাত খরচ দেয় বা যে কোনো ভাবে আপনি ম্যানেজ করে সেই টাকাই আপনি এই জুয়াতে ডিপোজিট করে ক্রাশ গেম খেলেন, এই তো? জি জি ভাইয়া, কিন্তু ভাইয়া আমার এই সর্বনাশটা ভাইয়া, মানে আমি পুরো ধ্বংস হয়ে যায়। আমি কিন্তু ভাইয়া বাসা থেকে বের হয়ে চলে আসছি ভাইয়া। আমি কিন্তু এই যে এখন পরীক্ষা যে দিচ্ছি, আমার বাসা থেকেও কেউ জানে না যে আমি কোথায়। আমিও মানে বাসায় যাইতে পারতেছি না ভাইয়া, বুঝছেন। মানে এই যে আমি 6 তারিখে মানে সবাই জানাজানি হয়েছে যে আমি এই কাজটা করছি। আমি কি করছি সেটা ভাইয়া আমি ডিটেলসে বলতেছি ভাইয়া। পরে ভাইয়া ধরেন যে এই যে এই রোজার ঈদের গেল, রোজার ঈদের আগে হচ্ছে ওই আমার খাতা কলমে, মানে আমার বাবা ওইরকম কাজ কাম করে না, মানে টুকটাক করে, মানে মাঠে ঘাটে কাজ করে। আমার মূল দায়িত্ব হচ্ছে আমার সবকিছু খরচ টরচ সবকিছু চালায় আমার বড় চাচা। মানে বড় চাচা হচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টার। সে আমার খাতার কলমে বাপ মাও নিয়ে নিছে, সব খরচ সেই চালায়। আচ্ছা এখন মানে সে আবার এই যে রিটায়ার করছে কিছুদিন আগে, রিটায়ার করছে, রিটায়ারের টাকা পাইছিল প্রায় 16 লাখ টাকার মতন।
16 লাখ টাকার মতন পায়া সেটা হচ্ছে আমার বর্মার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে। সেই টাকাটা হচ্ছে ওই 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করছে, 6 লাখ টাকা এমনি ফাঁকা রেখে দিছিল। মানে 10 লাখ টাকা পর্যন্ত করলে বলে ট্যাক্স লাগে না, হ্যাঁ হ্যাঁ 10 লাখ টাকার উপর থেকে ট্যাক্স লাগে। জি জি ভাই। পরে ভাইয়া মানে আমি এখন একদিন জানতে পারলাম, এক বন্ধু বলল কি যে তুমি যদি টাকা নিতে চাও তাহলে এই যে বিকাশ থেকে ভাই অ্যাড মানি করা যায় ভাইয়া। জি জি যে ওই অ্যাকাউন্ট নাম্বারটা জানা থাকলে অ্যাকাউন্ট নাম্বারটা বসাইলে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিলে প্রত্যেক প্রত্যেক একদিনে 3 দিন পর থেকে প্রত্যেক দিনে 30,000 টাকা করে নেওয়া যায়। এরকম ভাবে ভাইয়া ধরেন যে আমি 2 মাস কি 3 মাস মানে 2,000, 3,000, 5,000 করে নিয়ে নিয়ে খরচ করতাম, নিজেরও খরচ করতাম। তারপর এই টাকাটা ওই ওই রিটায়ার্ডের যে সেই যে টাকাটা ফিক্সড ডিপোজিটের বাইরে ছিল সেই টাকাটার কথা বলছেন? জি জি ভাইয়া, মানে ফিক্সড ডিপোজিট বাইরে ছিল, আমি সেই টাকাটার কথা বলতেছি ভাইয়া। মানে ওই বিকাশ থেকে ওরকম অ্যাড মানি করে আমার নাম্বার নিতাম, নিয়ে খাইতাম, ঘুরতাম ফিরতাম, গার্লফ্রেন্ডের লগে ঘুরতে যাইতাম, করতাম করতাম ভাইয়া। আচ্ছা, এই যে আপনি টাকাটা নিতেন, ওই টাকাটা যার তিনি তার কাছে মেসেজ যাইতো না, সে দেখতো না অ্যাকাউন্ট? না ভাইয়া, মেসেজ হচ্ছে ব্লক করে রাখছিলাম। মানে মেসেজ হচ্ছে ওই যে ব্লক করে রাখা যায় না স্প্যামে, জি স্প্যাম ব্লক করলে তো দেখা যায় না। আর মানে তারা আমাকে এতটাই ভরসা করতো ভাইয়া যে প্রত্যেক মাসে যে ওই যে 10 লাখ টাকা থেকে যে ইন্টারেস্ট সেটাও আমারে চেক লিখে দিত যে যে টাকাটা তুলে নিয়ে আসো। মানে এই জন্য 4-5 মাস আর কোনো সমস্যা হয় নাই ভাইয়া, বুঝছেন। আর ধরেন এভাবে যে চলতে চলতে মানে আমার প্রায় 60,000 কি 70,000 টাকার মতন আমি নিয়ে ফেলাই 3-4 মাসে। মানে এদিক সেদিক কইরা জুয়া টুয়া খেলা মানে এই 60,000 টাকার ভিতর ধরেন 40,000 টাকা প্লাস আমি জুয়াতে নষ্ট করে ফেলাই। এখন আমার 60,000 টাকা তো গেল। এখন তারা হচ্ছে আবার এই টাকা দিয়ে ঘর দিবে, একটা ঘর দিতে চাইছে। এখন আমার তো মাথায় চিন্তা যে আমি 60,000 টাকা ফুরায় ফেলছি, আমি কিভাবে কি করব। পরে ভাইয়া ভাবলাম যে জীবনে কি আছে, একটা রিস্ক নেই। পরে একবারে 30,000 টাকা রাত 12টার আগে মানে 11:50 দিকে তার ঘরে গেলাম, যায় বিকাশে যায় ওটিপি দিয়া 30,000 টাকা প্রথমে নিলাম। তারপর রাত 12টার পর আবার 30,000 নিলাম, মোট 60,000 টাকা ব্যালেন্স নিলাম। নিয়ে আমার নাম্বার সেন্ড মানি ধরে চলে আসলাম। আমার আবার দুইটা ছিল, 2 সিমে ট্রান্সফার করে এই ইন্টারন্যাশনাল একটা সাইটে টাকাটা প্রথমে 30,000-এ 25,000 ঢুকাইলাম। 25,000 ঢুকাইলাম, 25,000 ঢুকানোর পর ভাইয়া বানাইলাম প্রায় 50,000-এর মতন। আচ্ছা, আমি আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনি আমাদের এখানে যে তথ্যগুলো দিবেন এখানে যেন কোনো তথ্য বানোয়াট না হয়, ঠিক আছে? একবারে ধরলাম যদি 2x-এ যায় তাহলে আমার রেন্টিং দিয়ে দিব, আর যা থাকবে ওটা দিয়ে নিজে চলবে। কিন্তু সে টাকাটা ভাই আমি লস করে ফেলি। পরবর্তীতে আমার ভাই মাথা কাজ করতেছে না ভাইয়া। পরবর্তীতে যা টাকা ছিল সব আবার ঢুকাই। 25,000 ঢুকানোর পর প্রায় ক্যাশ আউট খরচ টরচ দিয়ে আর ওই পাশে 34,000 কি 33,500 টাকার মতো ঢুকাই। সে টাকাটা ভাই আমি 4-5 মিনিটের মধ্যে লস করে ফেলাই। কিন্তু ভাই আমি এই 6 মাসে করলাম 60,000 টাকা নষ্ট, আর আমি 1 ঘন্টায় আমি আর 60,000 টাকা নষ্ট করলাম। এখন তো ভাইয়া মানে প্রায় 1,20,000 টাকা আমার শেষ। 1,20,000 টাকা শেষ। এখন আমি কি করব, আমার তো মাথা কাজ করতেছে না ভাই। আচ্ছা, এই যে টাকাগুলো আপনি নষ্ট করছেন, এই সব টাকাগুলো ওই ক্রাশ গেম খেলে নষ্ট হয়েছে? জি ভাই, আমি পুরা টাকাটাই ভাই আমি ক্রাশ গেম খেলেই ভাই লস করছি ভাই। পুরো টাকাটাই নষ্ট করছি ভাই এরকম করে ভাই।
আজ ভাইয়া আমি এই মানে এই ভয়ঙ্কর এই জুয়ায় আসক্ত হয়ে ভাইয়া আজ আমি বাড়ি ছাড়া ভাইয়া। আমার ধরেন কিসের অভাব ছিল না ভাইয়া। আমারে চাচা আমারে যদি বলতাম যে আমার এইটা লাগবে, সব কিনে দিত, সব দিত ভাইয়া। হাত খরচ, প্রাইভেট খরচ, পড়ার খরচ সব দিত ভাইয়া, কিন্তু আমি সব হারাই ফেলছি ভাইয়া, সব কিছু ভাইয়া। বুঝতে পেরেছি, একটি দুঃখজনক বিষয় আসলে অনলাইন জুয়াটা। জি বলেন। জি জি, মানে কথা এখনো শেষ হয় না ভাই। আমি জাস্ট কিন্তু 1,20,000 টাকায় আমি কিন্তু থাইমা থাকি না ভাই। মানে তখন ভাই আমার মাথায় আরে কাজ করলো যে আমি 25,000 টাকা দিয়া যে 50,000 টাকা বানাইতে পারছি, যেহেতু আমার 1,00,000 টাকা গেছে, তাহলে দেখি আর একটু ট্রাই করি। এরকম করে ভাইয়া সেদিন তো গেল। পরের দিন আবার রাতের বেলা রাত 12টার দিকে আবার গেলাম তাদের ঘরে, চায়া আবার অ্যাড মানি করলাম 30,000 টাকা। এই 30,000 টাকা দিয়ে আমি খেলতে 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 প্রায় ধরেন যে 80 কি 90,000 বানাইলাম। 80-90,000 বানানোর পর 50,000 টাকা বের করলাম। আর ওই 30,000 টাকা দিয়ে আবার ভাবলাম যে আবার একটু খেলবো। খেলার পর ওই 30,000 আমি লস করে ফেলি। লস করে ফেলার পর আমার তো আবার মানে হয়ে যায় যে আমি উইন করার পর আমি সে টাকা আবার হারাইলাম। পরে আবার 50,000 আবার ঢুকাই, আবার ডিপোজিট করার পর ভাইয়া আমি সে টাকাটাও লস করে ফেলি ভাইয়া। আচ্ছা, তারপরে ভাইয়া ধরেন যে এরকম 1.5 লাখ এরকম করতে করতে ভাইয়া ধরেন যে এই মানে আমার এমন ছিল, আমার রাতে কোনো ঘুম নাই, কোনো খাওয়া দাওয়া নাই, সারা রাত জেগে থাকতাম ভাইয়া। মানে সারা রাত জেগে থেকে জাস্ট গেমের মধ্যে। আমার বাসা থেকে কয়েকদিন বলে যে তোর কি হয়েছে, তোর রাতে ঘুম নাই, কিচ্ছু নাই, তুই রাতের বেলাও বাইরে থাকোস না, কই যাস, কি খাস, নেশা টেশা করস নাকি? কিন্তু আমি তাদের তো বলতে পারিনি যে ভাইয়া যে আমি এইটা করছি। আমি যদি তখন যদি থাইমা যাইতাম তাও আমার কিছু বলতো না ভাইয়া। ধরেন এরকম সেরকম করে 2 লাখ টাকার মতন তার অ্যাকাউন্ট থেকে 6 লাখের ভিতর থেকে 2 লাখ টাকা আমি নিয়ে জুয়াটা খেলে শেষ করে ফেলে। খেলার পর এখন তারা ঘর দিবে, আমার তো মাথায় চিন্তা এটাই। আর ওই আমার যে চাচি সে আবার আমারে দেখায় রাখছিল যে সে গয়না কোথায় রাখে, বুঝছেন ভাইয়া? আচ্ছা, ওই তার হাতে একটা বালা ছিল, বালা, গলার একটা চেন, আর দুইটা একটা সেসারিং আর একটা কানের দুল। পরে সেগুলা দেখে রাখছিলাম। আমার তো মাথায় চিন্তা একটাই যে এই এই টাকাগুলা যদি আমি নিয়ে ফেলছি, টাকাগুলা যদি কোনোভাবে ম্যানেজ করে রেখে দিতে পারি, আমি তাও বাইচে যাবো। কিন্তু গয়না যদি হারায় যায় বা আমি নিয়ে যদি বিক্রি করে সে টাকাটা দিয়ে দিই, তখন কেউ বলতে পারবে না যে আমি নিছি, ভাববে হারায় গেছে বা চুরি হয়ে গেছে। পরে সেই গয়নাটা আমি চুরি করি ভাই। একটা হচ্ছে বালা ছিল, একটা চেন, একটা সেসারিং আর একটা কানেরটা। সেটা নেওয়ার পর আমি ভাইয়া একটা স্বর্ণকারের দোকানে যাই। এখন স্বর্ণকারের দোকানে যাওয়ার পর স্বর্ণকার বলে যে তুমি তো ছোট মানুষ, তোমার গার্জেন নিয়ে আসো বা গার্জেনরা ফোন দাও। পরে এখন দোকানদার তো ছাড়বে না ফোন দেওয়া ছাড়া। পরে আমারে আর একটা বন্ধ নাম্বারে আমি ফোন দিলাম। পরে বললাম যে বন্ধ, আচ্ছা কাকা সমস্যা নাই, এটা দেন, আমি আপনাদের যায় বাসায় যে গার্জেন নিয়ে এসে বিক্রি করবো। পরে ওইটা নিয়ে গেলাম এক বড় ভাইয়ের কাছে, মানে আমাদের এলাকারই এক বড় ভাই, সে দোকান থেকে বাকিটা খাইতাম, ভালো সম্পর্ক আছে। যে বললাম যে ভাই এই ব্যাপার, আমার একটু টাকা সমস্যায় পড়ছে, এই জিনিসগুলো একটু বেঁচে দাও, তোমার কিছু দেব। পরে ওই ভাই বললো আচ্ছা ঠিক আছে, দেখি এই ছোট জিনিসটা মানে চেনটা আর দুইটার কানেরটা দেখি আমার বউরে আমি দিব আর তোমারে টাকা দিব।
বললো যে, পরে বললাম ভাই আনুমানিক কয় টাকা হবে? পরে বলতেছে যে ওই হাতের যে বালাটা বলতেছে 1 লাখ টাকা, আর ওই চেনটা আর কানেরটা হচ্ছে ওই 30-35 হাজার টাকা। পরে আমাদের সে হেল্পলাইনের বলে, সময় প্রায় শেষ, তো একদম সংক্ষেপে শেষ করতে হবে, ঠিক জি আছে? জি আর স্যার। আপনি 2-3 মিনিট সময় পাবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, মানে ভাইয়া সে এগুলা ওই স্যাসারিংটা, কানেরটা আর চেনটা সে তার বউরে দেয়, আর ওই হাতের বালাটা আমি বিক্রি করে দিই ভাইয়া। মানে তার সাথে করে নিয়ে যায়, সে বিক্রি করে দেয়। প্রায় আমি 93,000 টাকার মতো পাই। 3,000 টাকা তারে দেই, আর 90,000 টাকা নিজে রাখি। নিজের রকেটে লোড দিয়ে নিয়ে আসি, যে রকেট থেকে ব্যাংক ট্রান্সফার করে তারে দিয়ে দিব। এখন নিয়ে আসার পর ভাই আমার মনে হইলো যে আমার তো 2 লাখ টাকা লাগবে, আর সর্বোচ্চ ওই চেনটা এইটা 30,000 টাকায় পাবো। এটা করার পর ভাইয়া আমি সে টাকাটা ডিপোজিট করি। সে টাকাটা ডিপোজিট করার পরেও লস খাইবে। পুরা 90,000 টাকায় এক রাতে শেষ। পরের দিন আবার ওই ভাইয়ের কাছে যাই যে ভাই এই ব্যাপার, তুমি যে চেনটা নিছিলা তাহলে 1,000 টাকা দাও। সে 30,000 টাকা দেয়, টাকাও ভাই আমি লস করে ফেলি ভাই। আমার সব রেকর্ড আছে ভাই, সব স্ক্রিনশট আছে, আমি ভাই একটু পরে আপনারে পাঠাচ্ছি। এটা করার পর ভাইয়া তো এটা তো চলেই গেল। পরে এই যে এই মাসের 6 তারিখে ভাইয়া, এখন বাড়ি থেকে তারা, আমি পরীক্ষা দিতে আসছি, তারা ব্যাংকে আসছে। ব্যাংকে আসার পর বলে যে কয় টাকা আছে, পরে বলে 4 লাখ। পরে কয় 2 লাখ টাকা কি হইলো, তারা স্টেটমেন্ট বের করে দেখে যে বিকাশ থেকে অ্যাড মানি হয়েছে। পরে বিকাশে কাস্টমার কেয়ারে ফোন টোন দিয়ে জানতে পারছি যে আমার নাম্বার টাকা ঢুকছে। পরে আমি বাসায় গেলাম, বাসায় যেয়ে দেখি যে জায়গায় গয়না ছিল সেটা উঁচা করে রাখছে। উঁচা করে রাখছিল, বলে যে তোর গয়নাও নাই, ইউ নাই, তুই কি করছিস? পরে ভাই আর 2-3টা মারলো। এখন সবাই তো কান্দা যে তোরে দিয়ে এটা আমি বিশ্বাস করি না, তুই এটা ইউজ করছিস। ভাইয়া মানে বিশ্বাস করেন ভাই, আমি নিজের হাতে নিজে সব শেষ করে ফেলছি ভাই। পরে ভাইয়া আমার হাতে যে ফোনটা ছিল, সেই ফোনটা, মানে আমার কাছে 2টা ফোন ছিল, একটা হচ্ছে ওই নতুনটা আর একটা পুরানটা। সেই 2টা পুরানটা বিক্রি করি, বিক্রি করে চলে আসি। চলে আসার পরে যে একটা মেসে রয়েছি। এখন ভাই এই যে পরীক্ষা টরীক্ষা শেষ হলে 15 তারিখে এখন দেখি এক ভাইয়ের সাথে কথা বলছি, গার্মেন্টে চলে যাবো ভাই। মানে একটা কথা বলবো ভাইয়া, এই জুয়া যে খেলবে ভাইয়া, সে সোনার খাতায় লিখে দিব ভাইয়া, সে জীবনে কোনোদিন কিছু করতে পারবে না ভাইয়া। সে আগে হোক পরে হোক ভাইয়া, ধ্বংস হবেই ভাইয়া। ঠিক আজকে বলছেন আজকে আপনি। 100 টাকা দিচ্ছে, এমনই যাবে যে কাল কোটি টাকা নিয়ে যাবে ভাইয়া। ভাইয়া আমি সুসাইডও করতে চাইছিলাম ভাইয়া। পরে ভাবলাম যে জীবনে যদি বাইকে থাকি, ইনশাল্লাহ তাদের ঋণ টিন শোধ করে দেব, আর সবে জড়াবো না ভাইয়া। খুবই আজ দুঃখজনক প্রায় একটি ধরেন, বিষয়, আমরা আমাদের হেল্পলাইন সময় শেষ হওয়ার কারণে আসলে এটা সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমরা তো বিভিন্ন সময় আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি, আমাদের একটাই উদ্দেশ্য যেন আপনাদেরকে এই অন্ধকার জগৎ থেকে ভালো বানাইতে পারি। এজন্য আমাদের প্রিন্স ফরহাদ হেল্পলাইন এবং প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের জন্য কাজ আমরা করে যাচ্ছি। কিন্তু আমরা একটা জিনিস দেখলাম, জি জি সেটা ভাইয়া। হলো যে এই জুয়াতে যারা আসক্ত হয়, একটা ভালো মানুষ সে জুয়াতে যখন আসক্ত হয় সে আর ভালো থাকে না। এর আগে তাকে সবাই বিশ্বাস করত, মানে